তো এখন কুলেখাড়া পাতা নিয়ে এলাম কিছুটা। এগুলো কাঁটা আছে, আর কাঁটাগুলো একটু বেছে নেবো, দিয়ে ভালো করে ধোবো, দিয়ে তারপরে সেদ্ধ করবো। এই যে কাঁটাগুলো একটু বেছে নেবো, এই দেখো কাঁটা। তো এই কাঁটাগুলো হাতে ফুটে গেলে খুব জ্বালা করে, ভীষণ জ্বালা করে, তাই সাবধানের সঙ্গে তুলতে হয়। এখন একটু এই শাকগুলোতে কাঁটাই হয়। বেশি নিইনি, অল্প করে নিয়ে এসেছি, সিদ্ধ করে জলটা খাবো। শরীর প্রচুর দুর্বল, শরীরে একদম রক্ত নেই। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে বাটিতে, একটু সামান্য নুন দিয়ে। তো সিদ্ধ হয়ে গেলে জলটা তো পাতাটা সিদ্ধ হয়ে গেছে, গ্লাস ঢেলে নেবো। দেখো পাতাটা এইভাবে সিদ্ধ হয়েছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। সামান্য সিদ্ধ করবো, জাস্ট কালারটা বেরিয়ে গেছে। তো কালারটা তোকে এই অবস্থায় এসেছে, কত সুন্দর লাগছে। তো কুলেখাড়া পাতা কী করে খেলে বেশি উপকারিতা পাওয়া যাবে অবশ্যই জানিও। আমি এইভাবেই খাই, রান্না করে খাই। তো কোনটা বেশি উপকারিতা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিও, পাশে দেখো। থ্যাংক ইউ সবাইকে।